খলিফাতুল মুসলিমিন যখন যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, যেহেতু দুধের বোতল বলেছ, আমার সামনে তোমার বোতল থেকে দুধ ঢেলে দিয়ে আমাকে দেখাও, আমি দুধ দেখতে চাই। এই কথা যখন যুবককে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তো ভয়ে কম্পিত হয়ে গেল। হায় হায়, আমার কি অবস্থা হবে এখন যদি খলিফাতুল মুসলিমিন যদি এই মদের বোতলের ভিতরে মদ দেখে ফেলে, তাহলে তো আমাকে অবস্থা খারাপ করে দিবে, আমার শাস্তি হবে। তাহলে কি করা যায়? যুবকের মধ্যেই মনে মনে মহান আল্লাহর সাথে সংযুক্ত শুরু করে দিয়েছে, আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিয়েছে। মনে মনে ধীরে ধীরে কলবে কলবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার ভুল স্বীকার। কারণ সে সর্ব সময় থাকতো মদের আড্ডায়। সে তখন সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সে কথা পতন শুরু করে দিল। দিলে দিলে এমনিতেই বলে, প্রভু অন্যায় করেছি, ভুল করেছি, আমার সারাটা জীবন আমি মদের আড্ডায় মদের নেশায় দেখেছি। আগো প্রভু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার সামনে পড়ে গেছে। ওগো আল্লাহ, এখন আমি তো বলে দিয়েছি সেটার ভিতরে দুধ। এবার খলিফাতুল মুসলিমিন আমাকে বলল দুধ ঢেলে দেখানোর জন্য। প্রভু গো, এখন যদি আমি ডালি তাহলে তো মদ পড়বে, তাহলে আমি কি করব? আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি। আগো প্রভু, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকব আর কোনোদিন আমি মদের আড্ডায় যাব না, আর কোনোদিন আমি মদ খাবো না, মদের সাথে আমি সম্পর্ক রাখবো না। আগো প্রভু, মেহেরবানি করে আজ উমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এরকম কাকুতি মিনতি শুরু করে দিয়েছে, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই যুবকটা চিন্তিত অবস্থায় আছে। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে বলেছিলাম, কেহ যদি খাঁটি ইমানদার হতে চায়, খাঁটি মুমিন হতে চায়, তাহলে খাঁটি মুমিনের, খাঁটি ইমানদারের কয়টি সিফত, কয়টি গুণ, কয়টি কোয়ালিটি মহান আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে খাঁটি মুমিনের 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য, 5টা কোয়ালিটি তুলে ধরেছেন। একজন মানুষ যদি খাঁটি মুমিন হতে চায়, সে যদি আল্লাহ প্রদত্ত মুমিন হতে চায়, তাহলে তার মধ্যে 5টা কোয়ালিটি, 5টা গুণ, 5টা সিফত থাকতে হবে। যেই ব্যক্তির মধ্যে এই 5টা সিফত, 5টি গুণ, 5টি কোয়ালিটি থাকবে, মহান আল্লাহ ওই বান্দা বান্দিকে আল্লাহ পাকের খাঁটি ইমানদার মুমিন ঘোষণা করেছেন। যার ভিতরে 5টি গুণ, 5টা বৈশিষ্ট্য, 5টি কোয়ালিটি থাকবে, সে হলো খাঁটি মুমিন। মুহতারাম হাজিরিন, 5টি গুণ, 5টি কোয়ালিটি কি কি? আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আয়াতের মধ্যেই তুলে ধরেছেন। প্রথমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وجلت قلوبهم محترم হাজরিন খাঁটি মুমিনের প্রথম যে বৈশিষ্ট্য প্রথম যে কোয়ালিটি প্রথম যে সিফত এক নম্বর সিফত হলো মহান আল্লাহ পাকের নাম যখন এই মুমিনের অন্তরে কলবের ভিতরে যখন যাবে তখন সময় মুমিন আল্লাহ পাককে ভয় করবি আল্লাহ পাকের ভয়ে তার অন্তর কম্পিত হয়ে যায় যদি গুনার কাজে থাকি তখন সময় সে গুনার কাজ ছেড়ে দেয় সে যদি কোনো ভুলভ্রান্তির মধ্যে থাকে ভুলভ্রান্তিগুলো সব ছেড়ে দেয় একমাত্র মহান আল্লাহর ভয়ে মুহতারাম হাজরিন একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করলে মহান আল্লাহ তাকে কত মহব্বত করেন কাকে তাকে কত ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীদেরকে কেমন মহব্বত করেন ভালোবাসেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি ছেড়ে দিবে মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন বন্ধ করে রাখবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার মুহতারাম হাজরিন যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ পাককে ভয় করে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাকের স্মরণে সে গুনাহ থেকে দূরে সরে যায় গুনাহ ছেড়ে দেয় হারামাল্লাহু আলাইহিন নার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম এক নম্বর যে বৈশিষ্ট্য এক নম্বর যে কোয়ালিটি এক নম্বর যে সিফত সেটা হলো মহান আল্লাহকে ভয় করা মহান আল্লাহকে সর্বাবস্থায় মুমিন ব্যক্তি ভয় করবে ভয় করতে হবে মুহতারাম হাজরিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক রাস্তা দিয়ে তার হাতে একটি মদের বোতল নিয়ে বের হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে সাহাবীকে স্বয়ং শয়তান পর্যন্ত ভয় পেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে উনি যাইতেন সেই রাস্তায় শয়তানও যাইত না শয়তানও আসতো না মুহতারাম হাজরিন তাহলে বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক তার হাতে মদের বোতল এমনিতে কিছু দূর সে দেখতে পেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় সে তো তখন সময় কি করবে তার হাতের ভিতরে মদের বোতল এই মদের বোতল যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাহলে তো খবর আছে যুবক যখন দূর দিবে বাপ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি আরে যুবক তোমার হাতে কি এটা তোমার হাতে কি সাথে সাথে যুবক বলল তার মনের ভিতরে একটি কথা চলে আসছে সে বলে খলিফাতুল মুসলিমিন
এটার ভিতরে হলো দুধ, এটা দুধের বোতল। খলিফাতুল মুসলিমিন বলেন, হে যুবক, তুমি বলতেছো এটার ভিতরে দুধ, কিন্তু বোতলটা তো দুধের দেখা যায় না, এটা তো মদের বোতল, তাহলে তুমি মিথ্যা বলছো নাকি? যুবক বুঝে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এটা মদের বোতল, এটার ভিতরে মদ হতে পারে। খলিফাতুল মুসলিমিন যখন যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, যেহেতু দুধের বোতল বলেছ, আমার সামনে তোমার বোতল থেকে দুধ ঢেলে দিয়ে আমাকে দেখাও, আমি দুধ দেখতে চাই। এই কথা যখন যুবককে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তো ভয়ে কম্পিত হয়ে গেল। হায় হায়, আমার কি অবস্থা হবে এখন যদি খলিফাতুল মুসলিমিন যদি এই মদের বোতলের ভিতরে মদ দেখে ফেলে, তাহলে তো আমাকে অবস্থা খারাপ করে দিবে, আমার শাস্তি হবে। তাহলে কি করা যায়? যুবকের মধ্যেই মনে মনে মহান আল্লাহর সাথে সংযুক্ত শুরু করে দিয়েছে, আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিয়েছে। মনে মনে ধীরে ধীরে কলবে কলবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার ভুল স্বীকার, কারণ সে সর্ব সময় থাকতো মদের আড্ডায়। সে তখন সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সে কথা পতন শুরু করে দিল। দিলে দিলে এমনিতেই বলে, প্রভু, অন্যায় করেছি, ভুল করেছি, আমার সারাটা জীবন আমি মদের আড্ডায় মদের নেশায় দেখেছি। আগো প্রভু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার সামনে পড়ে গেছে। ওগো আল্লাহ, এখন আমি তো বলে দিয়েছি সেটার ভিতরে দুধ। এবার খলিফাতুল মুসলিমিন আমাকে বলল দুধ ঢেলে দেখানোর জন্য। প্রভু গো, এখন যদি আমি ডালি তাহলে তো মদ পড়বে, তাহলে আমি কি করব? আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি। আগো প্রভু, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকব আর কোনোদিন আমি মদের আড্ডায় যাব না, আর কোনোদিন আমি মদ খাবো না, মদের সাথে আমি সম্পর্ক রাখবো না। আগো প্রভু, মেহেরবানি করে আজ উমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এরকম কাকুতি মিনতি শুরু করে দিয়েছে, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই যুবকটা চিন্তিত অবস্থায় আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হরে যুবক, তুমি না বলেছো এই বোতলের ভিতরে দুধ আছে, তাহলে তোমাকে বললাম তুমি দুধটা ঢেলে দেখানোর জন্য। তুমি কেন তোমার বোতলের দুধগুলো আমাকে ঢেলে দেখাও না? তুমি কি মিথ্যা বলেছো? আমি বুঝতে পেরেছি তুমি মদের বোতলকে আমার সামনে দুধের বোতল বলে চালিয়ে দিয়েছ। হ্যাঁ যুবক, অতি দ্রুত তাড়াতাড়ি করে আমার সামনে যেহেতু দুধ বলেছ, তোমার বোতল উপর করে আমাকে দেখাও, দুধ ঢেলে দেখাও। এমনিতে যুবক তার হাত কাঁপা হাতে তার সেই বোতল যখন উপর শুরু করে দিয়েছে, যেই বোতলের মধ্যে মদ ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে
এই মদকে মহান আল্লাহ দুধ বানাইয়া উমরের সামনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে বোতল ডালার সাথে সাথে মদের বোতল থেকে দুধ পড়তে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার যুবক মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, প্রভু গো, আমি কি দেখলাম? আমি তো বাড়ি থেকে মদের বোতল নিয়ে এসেছি, কিন্তু আমি তো আমার জীবন যৌবন সবগুলো আমি শেষ করে দিয়েছি মদের আড্ডায়। ওগো আল্লাহ, তুমি আমাকে তো মায়া করো, তো ভালোবাসো, আমি তো বুঝতে পারি না, বুঝতে পারি নাই। ওগো প্রভু, আজ থেকে ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন আমি পাপ কাজে যাব না, আর কোনোদিন মদের আড্ডায় যাব না, মদ খাবো না। আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হুকুম আহকাম মতো চলবো। মুহতারাম হাজরিন, তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সেই দোয়া মুরাজাত আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে এই মদের বোতলকে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে মুহূর্তের ভিতরে দুধের বোতল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।